আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিতাড়িত করে মায়ানমারের সরকার, সামরিক সরকার বিভিন্ন সমালোচনায় পড়েছিল সমস্ত বিশ্ব। মায়ানমার সরকারের এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং আজকে এই মায়ানমারের সামরিক জান্তা জেনারেল মিন অং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে আইসিসি। আপনারা জানেন কয়েকদিন আগে যে প্রধান কুশলী আইসিসির করিম খান তিনি বাংলাদেশে এসেছিলেন এবং কক্সবাজার সফর করেন, রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং ডক্টর ইউনূসের সাথেও সাক্ষাৎ করেন এবং এরপরেই তিনি আবেদন করেছেন গিয়ে আইসিসি কোর্টে যে তার বিরুদ্ধে জেনারেল অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য। বাংলাদেশ সরকার এটাকে স্বাগত জানিয়েছে। সরকার বলছে যে যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এটা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। আপনারা জানেন 2017 সালের 25 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গাদের উপর যে নিপীড়ন করা হয়েছে এবং তার জন্য তার দায়ভার জেনারেল অংয়ের উপরই পড়ে, কিন্তু মায়ানমার সরকার বরাবরই তা অস্বীকার করে আসছিল। বাংলাদেশে 10 লাখ রোহিঙ্গাকে জোরপূর্বক ঠেলে দেওয়া হয়, বিতাড়িত করা হয় এবং এর আগেও আরো 2 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশ। বাংলাদেশে বিরাট চাপের মধ্যে আছে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে। মানবতার কারণে শেখ হাসিনা সরকার তাদেরকে আশ্রয় দিয়েছিল, কিন্তু এরা এখন গলার কাটা হয়ে গেছে। এখন তাদেরকে রাখতেও পারছে না, ফেরতও দিতে পারছে না। এইদিকে মায়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠীর দাঙ্গা চলছে, আরকানেও চলছে এবং তাদের ফিরে যাওয়াটা অনেকটাই অনিশ্চিত। তো এখন 2021 সাল থেকে এই যে জান্তা সরকার, তারা বিভিন্ন ধরনের বিভিন্ন জাতিগোষ্ঠীর উপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে এবং তারা যে তাদের নেত্রী অং সান সুচিকেও কারাবন্দী করেছে তারা। এবং এই অং সান সুচি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনিও অস্বীকার করেছিলেন যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিতাড়িত করার পেছনে তার সরকারের ভূমিকা নাই এবং তিনি বলছিলেন এরা মায়ানমারের জনগণ না, এরা বাংলাদেশের জনগণ। কিন্তু এর এগেইনস্টে তিনি কোনো যুক্তি প্রমাণ দেখাতে পারেননি এবং যুগের পর যুগ এই জনগোষ্ঠী, রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারেই বসবাস করতেছিল। তাদের অনেকের জন্ম সেইখানে, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী ওইখানে থাকতো। কিন্তু সরকার কেন বলছিল এবং অং সান সুচি কেন সেই দাবি করেছিলেন, এটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। যাই হোক, এটা বাংলাদেশ তথা সমস্ত বিশ্ব যারা মানবতা বিরোধী অপরাধের নিন্দা করেন তাদের জন্য সুখবর যে জেনারেল অং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আশা করা যায় যে গ্রেফতারি পরোয়ানা জারি হবে এবং মায়ানমার সরকারের উপর চাপ তৈরি হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।